আগামীকাল ইডেন গার্ডেনে নামছে কলকাতা আর সামনে সানরাইজার হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই ব্যাটিং এর দারুণ পারফরমেন্স দেখিয়েছে কলকাতা, প্রায় 250 রান। কিন্তু সমস্যা কোথায়? বোলিং ডিপার্টমেন্টে একেবারেই ভেঙে পড়েছে তারা। আর সেই সুযোগেই মুম্বাই সহজেই ম্যাচটা চেজ করে নেয়। তার উপর আবার একের পর এক চোট, টিমের গুরুত্বপূর্ণ প্লেয়াররা আউট, প্ল্যানিং এও স্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। ক্যামেরন গ্রিনকে এত দামে নেওয়া হয়েছিল অলরাউন্ডার হিসেবে, কিন্তু বোলিং নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে কলকাতা এখন একটু চাপে। অন্যদিকে সানরাইজার হায়দ্রাবাদ ব্যাটিং ভালো হলেও তাদের বোলিং খুব একটা শক্তিশালী নয়। এখন প্রশ্ন, স্ট্র্যাটেজি কি হবে? ইডেন গার্ডেনের পিচ মানেই হাই স্কোরিং ম্যাচ, তাই টস জিতলে কলকাতার উচিত প্রথমে বোলিং নেওয়া আর হায়দ্রাবাদকে কম রানে আটকে রাখা, কারণ এই আত্মবিশ্বাসটা খুবই জরুরি। মুম্বাইয়ের মতো টিমকে যদি চ্যালেঞ্জ দিতে পারে তাহলে নিজের ঘরের মাঠে হায়দ্রাবাদকেও হারানো সম্ভব। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই ম্যাচটা জিততেই হবে কলকাতাকে, না হলে পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়বে তারা আর মোমেন্টামও পুরোপুরি হারিয়ে যাবে। তাই এখন একটাই লক্ষ্য, জিতে আসতে হবে কলকাতাকে।